নমস্কার। আজকের আলোচনার বিষয়টা একটু অন্য ধরনের। ল অফ অ্যাট্রাকশন, এটা নিয়ে আজকের আলোচনা। এটা কি? আমরা যে বাস করি বা যেখানে থাকি, পৃথিবীতে থাকি, মহাজাগতিক একটা শক্তি রয়েছে, সেটা কিন্তু সকলেই মানে। কারণ একটা অলৌকিক শক্তি অবশ্যই আছে, সেই শক্তির দ্বারাই আমাদের সমস্ত কিছু হয়। সেই শক্তিকেই আমরা কিন্তু নিয়ে কাজ করতে পারি। আপনি ভাবতে পারবেন না এই শক্তি যে কি পাওয়ারফুল। আপনি যদি 21 দিন প্র্যাকটিস করেন তাহলেই বুঝতে পারবেন এই শক্তি কিভাবে কাজ করছে। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে করুন। এর জন্য আপনাকে বাসি কাপড়ও ছাড়তে হবে না, কি খাওয়া কাপড়েও আপনি করতে পারেন। কিন্তু আপনি যে জায়গাটায় মহাজাগতিক শক্তিকে ডাকবেন, সেই জায়গাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ক্লিন থাকে। ক্লিন না থাকলে নানা রকম অসুবিধায় পড়তে পারেন। তো এই মহাজাগতিক শক্তি যে আমাদের কাছে কতখানি কার্যকরী, ডক্টর মিকাই উশু ইনি আমাদের কাছে এটা বলেছেন। এনার কাহিনী এর আগে আমি বলেছি, আবারও হয়তো এনাকে নিয়ে আলোচনা করব। সত্যি ভীষণ কার্যকরী একটি ক্ষমতা। আপনারা সকলে যদি চেষ্টা করেন এই মহাজাগতিক শক্তিকে নিজেকে প্রমাণ করার জন্য, নিজের সমস্ত কাজের জন্য, দেখবেন কাজ হবে। কারণ মহাজগতে অগাধ জিনিস, অগাধ সম্পত্তি, প্রাচুর্যতা সব কিছু রয়েছে। আপনি যেভাবে চাইবেন তাকে কাজে লাগাতে পারেন। কিছু প্রসেস অবশ্যই রয়েছে, সেগুলো শিখে নিতে হয় কারো কাছ থেকে। তাছাড়াও প্রসেস ছাড়াও আপনি যদি কোনো জিনিস চিন্তা করতে থাকেন, কিছু সিম্বল রয়েছে, সেই সিম্বলগুলো দিলে পরেও কাজ হবেই 200%। সিম্বলগুলো দেওয়ার কিছু নিয়মও রয়েছে, সেই নিয়মগুলো কারো কাছ থেকে তো জানতেই হবে। আপনি ফোন করে আমাকেও জিজ্ঞাসা করতে পারেন, বলতে পারি, অসুবিধা কিছু নেই। তো যাই হোক, তার আগে কিছু কাজ থাকে। সমস্ত কিছুই তো সাধন প্রণালী, অর্থাৎ সাধনা করতেই হয়। সাধনা না করলে কোনো কিছুই হয় না। যে কোনো কিছু, ধরুন আপনি কোনো একটা কাজ করছেন, সেই কাজটা মন দিয়ে করলে তারপরেই তো তাতে সাকসেস হবেন, তাই না? আপনি একটা ব্যবসা করছেন, ব্যবসাটাকে মন দিয়ে করলে তারপরেই তো সাকসেস হবেন। এরকমই মহাজাগতিক শক্তির কাছ থেকে যদি কিছু পেতে চান, সেখানটাও কিন্তু একটু সাধনা করতেই হবে। টানা 21 দিন আপনাকে এই সাধনা করতে হবে। তারপরে অবশ্যই তার যে কী সুফল সেটা বুঝতে পারবেন। ঠিক আছে, এটা তো এইভাবে। কিন্তু আরও কিছু কাজ আছে যেগুলো করলে পরে কোনো খারাপ জিনিস আপনাদের স্পর্শ করতে পারবে না, কেউ আপনাদের কোনোভাবে ক্ষতিও করতে পারবে না। ধরুন, কেউ বলতে নিজেরাই আমরা নিজেদের ক্ষতি করি। কিভাবে করি? ধরুন আমাকে কেউ একজন খুব খারাপ কথা বললো, বা আপনাকে কেউ একজন খুব খারাপ কথা বললো। এবার আপনি সারাক্ষণ কিন্তু সেটা নিয়েই ভাবছেন, সে আপনাকে এই কথা বলেছে। তখন ভাববেন সে মানুষটা কি বাজে, কি খারাপ। তা আপনি হয়তো তাকে কিছু বলতে পারেননি, কিন্তু আপনি ভেতরে ভেতরে গুমরাচ্ছেন। যখনই শুচ্ছেন, বসছেন, উঠছেন, সবসময় সেই কথা মনে পড়ছে। এটা কিন্তু মনে পড়ে। কেউ খারাপ ব্যবহার করলে দেখবেন সারাটা দিন খারাপ যাচ্ছে। কিন্তু আমি বলি কি, ওই জিনিসটা মাথা থেকে উড়িয়ে দিন। আপনি যদি ওটা মাথায় রাখেন না, আপনি কিচ্ছু কাজ করতে পারবেন না। অসম্ভব ব্যাপার কাজ করা। ওটা নিয়েই আপনার কতদিন চলে যাবে, কত সময় কেটে যাবে। আর তাতে কি হবে বলুন তো? একখানা কথা আছে, অন্যের পাপ যদি আমরা আলোচনা করি, তার পাপ কিন্তু কেটে যায়। এক্ষেত্রেও তাই। সে যে আপনার সাথে বদমাইশি করছে বা খারাপ কথা বলছে, সেটা নিয়ে যদি আপনি বারে বারে ভাবেন, তাহলে কি হবে? তার যে খারাপ জিনিসগুলো আপনার মধ্যে চলে আসবে, অটোমেটিক চলে আসবে। আপনি কিছুতেই সেই জায়গা থেকে বেরোতে পারবেন না। তাই এইভাবেও কিন্তু আপনি অন্যকে অ্যাভয়েড করে নিজের উন্নতির পথ করতে পারেন। ভাববেন না, ছেড়ে দিন, উপরওয়ালার ওপর ছেড়ে দিন। সবার সমস্ত কিছু তো লেখাই হয়, তাই না? তো সেটা না ভেবে যদি আপনি পজিটিভ চিন্তা করুন, তার যদি চিন্তা করেন যে সে বলেছে সেটা তার কার্য, ছাড়ো, আমি ভাববো না, ভেবে আপনি আপনার নিজের কাজের দিকে কনসেন্ট্রেশন করুন। আপনার নিজের কথা ভাবুন, আপনার উন্নতির কথা ভাবুন। দেখবেন তাতে আরও বেশি উন্নত হবেন। মানুষের কিন্তু খারাপটা বেশি হয় অন্য কেউ খারাপ ব্যবহার করলে বা
অন্য কারোর সাথে কোনো খারাপ আলোচনা করলে সেটা নিয়েই বেশি কিন্তু খারাপ হয়। দেখবেন মনের ভেতরে একটা তিক্ততা থাকে, সবসময় অস্বস্তি বোধ থাকে, এগুলো হয়, সকলেরই হয়। তাই সমালোচনা থেকে দূরে থাকুন, বা কেউ খারাপ কথা বললে চেষ্টা করবেন তৎক্ষণাৎ সেই খারাপ কথাটা মাথা থেকে বার করে দিন। একদম সুস্থ থাকবেন। যতক্ষণ মাথায় রাখবেন ততক্ষণ অসুস্থতে ভুগবেন, অসুস্থ হয়ে পড়বেন, নিজে ডিপ্রেশনে ভুগবেন, নানা রকম রোগ এসে পড়বে। তাই চেষ্টা করুন অন্যের খারাপ কথাগুলোকে দূরে সরিয়ে দিতে। সেটা থেকে কিন্তু আপনি সত্যি শান্তি পাবেন। আর এতে করে কি হয় জানেন তো, ভাগ্য চুরি হয়ে যায়। আমরা কিন্তু একটা কথা জানি, ভাগ্য চুরি হয়। তো এইভাবে কিন্তু আপনার ভাগ্যটাও চুরি হয়ে যাবে। অর্থাৎ কি হলো, আপনি পজিটিভ দিকে না এগিয়ে সবসময় নেগেটিভ চিন্তা করছেন, তাতে আপনার পজিটিভ কাজগুলো সব থেমে গেল। তাতে কি হলো, আপনার যে ওই সময়কার যে ভাগ্য ফলটা সেটা নষ্ট হয়ে গেল। সেটাকে নষ্ট হতে দেবেন না, তাতে আপনার ভাগ্য চুরি হয়ে যাচ্ছে। আমরা বলি না ভাগ্য চুরি হয়ে যায়, তো ভাগ্যটা এইভাবেও চুরি হয়ে যায়। এটা গেল একটা প্রসেস। আরেকটা কথা বলি, রাত্রিবেলা যখন ঘুমোতে যাবেন তখন সেটা যেন শান্তির হয়, সেটা দেখবেন। অর্থাৎ বাড়ির কারোর সাথে খারাপ কোনো আলোচনা করে বা মনকে রাগ ভর্তি করে নিয়ে তারপর ঘুমোতে যাবেন না। ঘুমোতে যখন যাবেন খুব শান্তিভাবে ঘুমোতে যাবেন। বাড়ির সবাইকে বলবেন যে তোমরাও শান্তিভাবে ঘুমো, আমিও শান্তিভাবে ঘুমোই, সবাই ভালোভাবে থাকি, তাহলে দেখবেন ঘুমটা খুব সুন্দর হবে। আর ঘুমানোর সময় আপনি যে চিন্তাগুলো করবেন না, ভালো ভালো চিন্তা, সেই চিন্তাগুলো কিন্তু পরবর্তীকালে আপনার কাজে দেবে। আপনি অর্থের চিন্তা করুন, দেখবেন ঠিক আস্তে আস্তে অর্থ আসবে। আপনি প্রসেস পেয়ে যাবেন কিভাবে আপনি অর্থটাকে আনবেন। আপনি কোনো ভালো একটা কাজ করতে চাইছেন, অথচ কোনো জায়গা পাচ্ছেন না যে কিভাবে কাজ করবেন। রাত্রিবেলা শোয়ার সময় চিন্তা করে নিন। শুয়ে হয়তো হাজব্যান্ডের সাথে গল্প করছেন বা ওয়াইফের সাথে গল্প করছেন, করে নিয়ে ঠিক ঘুমানোর আগের মুহূর্তে চিন্তা করে নিন যে আপনি কাজটা কিভাবে করবেন। কারণ প্রত্যেকের নিজস্ব কাজ নিজস্ব, তাই না? প্রত্যেকের চিন্তা নিজস্ব, প্রত্যেকটা মানুষ আলাদা। তো আপনি যদি ভালো কাজ না করেন, আপনার ওয়াইফ আপনাকে পছন্দ করবে না, আপনার হাজব্যান্ড আপনাকে পছন্দ করবে না। তো প্রত্যেকের একটা নিজস্বতা দরকার। তো যাই হোক, সকলের মধ্যে গল্প করলেন, সকলের সাথে একসাথে খেলেন, থাকলেন, সবই ঠিক আছে, কিন্তু ঠিক ঘুমানোর আগে আপনি যে কাজটা করতে চাইছেন বা আপনার অর্থনৈতিক সমস্যাটা যে রয়েছে সেটা কিভাবে সমাধান করবেন, অর্থ যে আপনার চাই, অর্থ আসতেই হবে বা এই সমস্যাটাকে সমাধান করতেই হবে, সেটা ভেবে ঘুমন। দেখবেন খুব শিগগিরই পথ পেয়ে যাবেন কিভাবে কি কাজ করবেন। এটা হচ্ছে দ্বিতীয় একটা প্রসেস। এরকমই নানা রকম প্রসেস রয়েছে, সেগুলো নিয়েই মাঝে মাঝে আলোচনা করব। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, জানালে ভীষণ খুশি হব। আর লাইক শেয়ার করে দেবেন। যারা ইউটিউবে দেখছেন তারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং শেয়ার করেন, ভীষণ ভালো লাগবে। নমস্কার।